কামনায় দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিনায়তী ইউনিয়ন এবং কর্ম উপজেলা পৌর বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ। আমি সময়ের সংক্ষিপ্ততার জন্য কারো নাম দিলাম না। আজকে কসবা 18 গণমানুষের নেতা সাবেক সকল সংসদ সদস্য জননেতা ডক্টর মুশফিকুর রহমানের তত্ত্বাবধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল হচ্ছে। আমরা সকলে মন খুলে প্রাণ খুলে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করব। একই সাথে আজকে ফেব্রুয়ারি আন্দোলনের অগ্রণী সৈনিক উসমান হাদির রুহের মাগফিরাত কামনা করি এবং রাব্বুল আলামিন যেন তার আত্মাকে শান্তি করে দেয় সেই দোয়া করে আগামী 25 তারিখ বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত নেতা সাবেক সফল প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেই লক্ষ্যে আমরা কেন্দ্রীয়ভাবে যে ঘোষণা আসবে সেই ঘোষণা মেনে আমরা কাজ করব। একই সাথে প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে সামনে যে জাতীয় সংসদ নির্বাচন, আমাদের প্রার্থী ডক্টর মুশফিকুর রহমান, তারেক রহমানের যোগ্য সিলেকশন মুশফিকুর রহমান। আমরা তাকে আর ঘরে ঘরে কেউ চিনে না, এমন কোনো লোক নাই যে মুশফিকুর রহমানকে চিনে না। উনি যখন সংসদ সদস্য ছিলেন এলাকার প্রতিটি ঘরে ঘরে এই এলাকার প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় উন্নয়ন পৌঁছে দিয়েছিলেন। ইনশাআল্লাহ আমরা সকলে উনার বিজয় সুনিশ্চিত করার জন্য কাজ করব এবং 2001 সালে উনি যেভাবে প্রায় 30,000-এর অধিক ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন, এবার আমরা ইনশাআল্লাহ ওনাকে আরো অধিক বেশি ভোটে বিজয়ী করব এই আশাবাদ রেখে আপনারা খেয়াল করেছেন একদিকে ফ্যাসিবাদী শক্তি যেভাবে মাথা তেরা দিয়ে উঠছে, আরেকদিকে মৌলবাদী শক্তি যেভাবে মাথা তেরা দিয়ে উঠছে, তাদের সকল অপকর্মকে আমরা 2024 সালে 5 আগস্ট যেভাবে রুখে দিয়েছি, মুশফিকুর রহমানের নেতৃত্বে কসবা থেকে তাদেরকে সর্বদা উত্তোলন করব এই আশাবাদ রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় করে দিচ্ছি সুবহানাকা জসিম এবং মনিরকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক